হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কোড উইথ দেবজ্যোতি। দেখো, আজ আমরা কিন্তু নতুন মডিউল স্টার্ট করতে যাচ্ছি, যেটা হচ্ছে লুপস। আমরা প্রথমে বেসিক্স করেছি, তারপরে আমরা কন্ট্রোল স্টেটমেন্ট করেছি, এবং আজকে আমরা লুপস এর কিন্তু প্লে লিস্ট স্টার্ট করতে যাচ্ছি। তো দেখো, লুপস লুপস কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। তোমরা এরপর থেকে যত কিছু করবে, লুপস এর পর আসবে প্যাটার্ন প্রিন্টিং, ফাংশন পয়েন্টার, সব জায়গাতেই কিন্তু লুপস লাগে। এমনকি ডিএসএ তেও কিন্তু লুপস লুপস ছাড়া কিছু হবেই না। তো এই লুপস আমরা কেন ইউজ করব? হোয়াই উই ইউজ লুপ? টু অটোমেট রিপিটেটিভ টাস্ক, মেকিং কোড এফিসিয়েন্ট অ্যান্ড রিডেবল। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, যে টু অটোমেট রিপিটেটিভ টাস্ক। রিপিটেটিভ টাস্ক মানে একটা কাজকে যদি বারবার করতে হয়। লুপ মানে কি? ঘুরানো। একটা জিনিসের মধ্যে জিনিসটা ঘুরবে। একটা কাজকে যদি আমি বারবার করতে হয়, তখন আমরা লুপের ব্যবহার করব। আমি যখন কোড করে দেখাবো, তোমরা আরো ভালো করে সেটা বুঝতে পারবে। তো লুপের বেসিক সিনট্যাক্স কি হয়? ফর, এরকম করে ফর লিখতে হয়, সব স্মল লেটারে হবে, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, ইন্ট আই ইকুয়াল টু, জেনারেলি 1 থেকে স্টার্ট হয়, 0 থেকেও হয়, 5 থেকেও হয়, 10 থেকেও হয়, যেখান থেকে খুশি হতে পারে, একে বলে স্টার্টিং পয়েন্ট। ঠিক আছে? এবং এইটা হচ্ছে আমাদের কন্ডিশন, এই জায়গাটা। আই লেসার দেন ইকুয়াল টু এন। এবার এন এর জায়গায় তোমার 5 হতে পারে, 10 হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে, ভ্যালু হতে পারে, যে কোনো একটা ভ্যালু। তো একে বলে কন্ডিশন, আর একে বলে ইনক্রিমেন্ট। তোমরা জানো আই প্লাস প্লাস হচ্ছে ইনক্রিমেন্ট। আই প্লাস প্লাস বা প্লাস প্লাস আই, এগুলো সবই কিন্তু ইনক্রিমেন্ট। আই প্লাস প্লাস পোস্ট ইনক্রিমেন্ট, প্লাস প্লাস আই হলো প্রি ইনক্রিমেন্ট। আমি তোমাকে একটা জিনিস আগে দেখিয়ে দিই। এই যে আই প্লাস প্লাস এবং আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান, এটা কিন্তু সেম। আই প্লাস প্লাস মানে দেখো, আমি এখানে তোমাদেরকে করে দেখাই। আই প্লাস প্লাস এবং কি বলছে, আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান। আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান মানে কি? একটা ভ্যালু বেড়ে যাবে। যদি ধরো আমার এখানে 5 ছিল, যদি আমার এরকম আই প্লাস প্লাস আসে, এই 5টা কেটে কিন্তু 6 হয়ে যাবে। তোমরা বুঝতে পারবে। এখন শুধু এগুলো মনে রাখো। আর আই ইকুয়াল টু আই প্লাস টু, অর্থাৎ আমার যদি এখানে একটা বক্সের মধ্যে যদি আমি 6 থাকে, সেই 6টা কেটে দু ঘর ভ্যালু বাড়বে, অর্থাৎ 8 হবে, যখন আমি আই ইকুয়াল টু আই প্লাস টু। অথবা আমি এটাকে শর্টকাটে লিখতে পারি আই প্লাস ইকুয়াল টু টু। একইভাবে আই প্লাস ইকুয়াল টু থ্রি, মানে তোমরা বুঝতে পারছো, একটা বক্সের মধ্যে ধরো এটা এক্স, একটা আমার ইন ডেটা টাইপ ধরো, তার মধ্যে 7 আছে। তো 7টাকে কেটে যখনই আমি বলবো আই ইকুয়াল টু আই প্লাস থ্রি, সেটা কিন্তু একবারে 10 হয়ে যাবে, 8 কিন্তু আর হবে না। আই প্লাস প্লাস হলে 8 হতো। তো তোমরা এগুলো খুব তাড়াতাড়ি বুঝতে পারো। আমি আগে তোমাদের একটু বেসিক সিনট্যাক্সটা বোঝাই, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো দেখো, এখানে বেসিক সিনট্যাক্স তোমরা জেনে গেলে যে এটা হচ্ছে লুপের বেসিক সিনট্যাক্স, ফর লুপের বেসিক্যালি। এরপরে হোয়াইল লুপ আছে, ডু হোয়াইল লুপ আছে, আরো অনেক কিছু আছে। তো ফর লুপের কিন্তু এটি বেসিক সিনট্যাক্স। তো দেখ, কোশ্চেন বলেছে, কোশ্চেনের মাধ্যমে কিন্তু তোমরা বুঝতে পারবে আসল জিনিস। প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড 5 টাইমস। দেখো, খুব সহজ কোশ্চেন এটা। আমরা আমাদের ভিএস কোড ওপেন করবো, কি করতে বলেছে? হ্যালো ওয়ার্ল্ডকে 5 বার প্রিন্ট করতে বলেছে। দেখো, আমরা আমাদের ভিএস কোড ওপেন করলাম, দিয়ে আমি যদি এখানে লিখি সি আউট, সি আউটের মধ্যে যদি আমরা লিখে দিই হ্যালো ওয়ার্ল্ড, এই যে যদি আমরা লিখে দিই, তাহলে কি হবে? একবার প্রিন্ট হবে। তো সি আউটের ভেতর যা লেখা হয় তাই প্রিন্ট হয়। তাহলে দেখো, একবার প্রিন্ট হয়ে চলে আসবে আমাদের হ্যালো ওয়ার্ল্ড। দেখো, লেখা চলে এসছে হ্যালো ওয়ার্ল্ড, একবার লেখা কিন্তু চলে এসছে। ঠিক আছে? এবার এটাকে 5 বার প্রিন্ট করতে বলেছে। তো তোমরা বলবে, 5 বার প্রিন্ট করতে বলেছে, কিছুই না, কপি পেস্ট করে নি, কপি পেস্ট করে 5 বার দিয়ে দিই। অর্থাৎ কন্ট্রোল সি করে কন্ট্রোল ভি, একবার, দুবার, তিনবার, চারবার, 5 বার। ব্যাস, এটা করলে দেখো 1 2 3 4 5, তাহলে তো 5 বার পর পর চলে আসবে। তাহলে তো 5 বার আমাদের প্রিন্ট হয়ে যাবে। 5 বার পর পর প্রিন্ট হওয়ার কথা। এই যে হ্যালো ওয়ার্ল্ড, এবার তোমাদের এটা দেখতে একটু খারাপ লাগছে, তোমরা বুঝতে পারছো না 5 বার হয়েছে কিনা। তো তাই জন্য তোমরা এইটা করবে, এন্ড লাইন দিয়ে দেবে, তাহলেই তোমরা বুঝতে পারবে কি হচ্ছে ব্যাপারটা। তাহলে নিচে নিচে প্রিন্ট হবে, এন্ড লাইন দিয়ে দিলে। তো এটাকেই তোমরা পেস্ট করে দাও।
কন্ট্রোল সি করো, একটা একটা করে পেস্ট করতে হবে। কন্ট্রোল ভি, আচ্ছা এটা করছি কন্ট্রোল ভি, এটা করছি কন্ট্রোল ভি, এটা করছি কন্ট্রোল ভি। এবার দেখো, এবার তোমরা কি বলবে যে হ্যালো ওয়ার্ল্ড তো 5 বার পর পর প্রিন্ট হবে। দেখো, একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, পাঁচবার দেখো হ্যালো ওয়ার্ল্ড কিন্তু প্রিন্ট হয়ে গেছে। কিন্তু আমি যদি তোমাকে বলি 100 বার প্রিন্ট করতে, তুমি কি 100 বার ধরে কপি করবে? আর দেখো, একটা ছোট কাজ করতে আমাদের দেখো 5টা লাইন খরচা হয়ে গেল। তো এইভাবে কিন্তু প্রোগ্রামিং চলে না, প্রোগ্রামিং স্মার্ট। তো প্রোগ্রামিং করতে গেলে আমাকে এটা একটা লাইনের মধ্যে করতে হবে। আমাকে যদি বলে 1,00,000 বার প্রিন্ট করতে, তাহলে কি আমাকে 1,00,000 বার যদি কপি করতে হয়, তাহলে আর প্রোগ্রামিং করে লাভ নেই। তাহলে প্রোগ্রামিং এর বেনিফিটটা কি আছে? বেনিফিট এটাই দেখো, একটা লাইনের মধ্যে আমি 1,00,000 বারের যে কোড, সেটা কিন্তু আমরা চালিয়ে দিতে পারি। কি করে চালাতে পারি? সেটা হচ্ছে লুপের মাধ্যমে। এবার তোমরা বুঝতে পারবে আসল লুপের মজা। দেখো, আমাকে বলেছে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে কতবার? 5 বার এখানে বলেছে। তো দেখো, আমি যদি লিখি ফর, ফর সব স্মল লিখবে, ফার্স্ট ব্র্যাকেট, ইন্ট I ইকুয়াল টু 1, I লেসার দেন ইকুয়াল টু, আমি যদি দিই 5, যেহেতু 5 বার প্রিন্ট করতে বলেছে, I প্লাস প্লাস, তাহলে কিন্তু আমার কি হবে? তাহলে কিন্তু আমার প্রিন্ট হবে সি আউট হ্যালো ওয়ার্ল্ড। দেখো এবারে কিন্তু কি হবে, এটাতেও কি হবে? 5 বার প্রিন্ট হবে। তোমরা আগে যে কোডটা দেখলে সেই রকমই হবে। এখানে একটা এন্ড লাইন দিয়ে দিচ্ছি। তাহলে দেখো, এতে কি হবে? আগে যে আউটপুটটা এসেছিল দেখো, সেটা আমি 2 লাইনে মাত্র করে দিলাম। এ দেখো, 1, 2, 3, 4, 5। তাহলে বুঝতে পারছো যে সি প্লাস প্লাস প্রোগ্রামিং কতটাই, আর লুপস কতটা ইম্পর্টেন্ট আমাদের কাছে। 5 বার কিন্তু আমাদের প্রিন্ট হয়ে গেল। এবার কি করে হলো? এবার হচ্ছে আসল লজিক। কি করে হচ্ছে, কি করে? দেখো, এই যে জিনিসটা ইন্ট I ইকুয়াল টু 1, দেখো আমি মার্ক করছি। এই ইন্ট I ইকুয়াল টু 1টা হচ্ছে লুপের স্টার্টিং পয়েন্ট। ইন্ট আই, দেখো তোমরা, ফর মানে হচ্ছে একটা কন্ডিশন, একটা লুপের যে সিনট্যাক্স সেটা হচ্ছে ফর দিয়ে শুরু হয়, যেহেতু এটার লুপটার নামই ফর লুপ। ফর লুপের ভেতরে যে স্টার্টিং পয়েন্ট সেটা এখান থেকে শুরু হচ্ছে। ইন্ট আই, ইন্ট আই মানে জানি আমরা, ইন্ট মানে একটা এরকম করে একটা বক্স হবে যার নাম হচ্ছে আই, আর ইন্ট মানে হচ্ছে আমার এখানে অবশ্যই ইন্টিজার ভ্যালু স্টোর হবে, এবং এই বক্সটার নাম হচ্ছে আই, এটা হচ্ছে ভেরিয়েবল নেম, তোমরা জানো। এর ভেতরে এখন 1 ভ্যালু স্টোর করো, যেহেতু বলেছে ইন্ট I ইকুয়াল টু 1, তো 1 ভ্যালু স্টোর করলো। এবার দেখো কন্ডিশন চেক হয়। এই যে জিনিসটা I লেসার দেন ইকুয়াল টু 5, এটাকে বলে কন্ডিশন। তো দেখো 1, আমার তো I মানে এখন তো 1, তো 1 কি লেসার দেন ইকুয়াল টু 5, এটা কি ঠিক? কন্ডিশনের সময় আমি বারবার বলেছি, ট্রু হলে 1 আসে আউটপুট, ফলস হলে 0 আসে আউটপুট। শুধু দুটো জিনিস ওরা দেখ, কন্ডিশন চেক মানে দুটো জিনিস দেখো, হয় ট্রু নাহলে ফলস। তো দেখো, এই যে কন্ডিশন, অর্থাৎ I লেসার দেন ইকুয়াল টু 5, I এখন কিন্তু 1, তো 1 এই লেসার দেন ইকুয়াল টু 5, এটা কি ঠিক? 5-এর থেকে তো 1 ছোট, তাহলে এটা কিন্তু কন্ডিশন ঠিক। যদি ঠিক হয়, এই লাইনটার পরে এই 3 নাম্বার যে জায়গাটা না, এখানে কিন্তু যাবে না, এই জায়গাটায় যাবে, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। ভালো করে বুঝো, এখানে কিন্তু আমার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হল। আমি পুরোটা লিখছি না, আমি হ্যালো লিখছি, হ্যালো লিখছি, এটা হচ্ছে আমার আউটপুট। ধরে নাও তোমরা, আমি এখানে আউটপুটটা করছি। তো এন্ডেন, তারপর হ্যালো ওয়ার্ল্ড প্রিন্টের সঙ্গে সঙ্গে আমাকে একটা নেক্সট লাইন দিতে হবে। তাহলে আমার নেক্সট লাইন চলে এলো, এখানে ধরো হ্যালো ওয়ার্ল্ড আছে। তো দেখো এবার কি হবে, এইবারে কিন্তু এইটা কাজ করে আই প্লাস প্লাস। আমি বললাম আই প্লাস প্লাস মানে একটা কেটে কত হবে? 1 ঘর বেড়ে যাবে, 2 হয়ে যাবে। দেখো, যেই 2 হয়ে গেল, আর কিন্তু এই ফার্স্ট লাইনে আসবে না। ফার্স্ট লাইনের কাজ, এই লাইনটার কাজ শেষ। এই লাইনটার কাজ কিন্তু একবারই হয়, প্রথমে স্টার্টিং পয়েন্ট। মেন লাইন হচ্ছে এই মাঝেরটা, এই যে এই মাঝেরটা তোমরা এখানটা একটু দেখতে পাবে না তো, এই মাঝের লাইনটার হচ্ছে কাজ। I লেসার দেন ইকুয়াল টু 5, এই যে লাইনটা আছে,
এই লাইনটা সবসময় কাজ করবে। এই লাইনটা এখন আবার কাজ হবে। আয় এখন কত আছে দেখো, ভালো করে দেখো। আয়ের মধ্যে এখন 2 আছে। তো আবার কন্ডিশন চেক করবে। 2 কি? লেসার দ্যান ইকুয়াল টু 5। এই কন্ডিশনটাও ঠিক। 5 এর থেকে 2 ছোট। তাহলে এই কন্ডিশনটা যদি ঠিক হয়, তাহলেই কিন্তু আগে নিচেরটা আসবে। ইনক্রিমেন্টটা একটু পরে হবে। ঠিক আছে? ইনক্রিমেন্টটা লাস্টে হয়। আগে সি আউট হয়ে যাবে, অর্থাৎ হ্যালো ওয়ার্ল্ড। অর্থাৎ এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে। হ্যালো প্রিন্ট হয়ে গেল, হ্যালো ওয়ার্ল্ড। তোমরা ধরে নাও। যে এন্ড লাইন, অর্থাৎ আবার একটা নেক্সট লাইন চলে এলো। আবার যে নেক্সট লাইন এলো, আমি বললাম আমার স্টার্টিং পয়েন্টে কখনোই যাবে না। আবার কন্ডিশন চেক হবে। তার আগে কি হবে? ইনক্রিমেন্ট। যখনই আমি একটা জিনিস প্রিন্ট করলাম, এন্ড লাইন দিয়ে দিলাম, একটা ইনক্রিমেন্ট আই প্লাস প্লাসটা কিন্তু এইবার কাজ করবে। তো এই আই প্লাস প্লাস মানে 2 থেকে বেড়ে 3 হয়ে গেল, এক ঘর বেড়ে গেল। যদি থাকতো আই প্লাস ইকাল টু 2, তাহলে কত? 2 থেকে বেড়ে 4 হয়ে যেত, অর্থাৎ 2 ঘর বাড়তো। আই প্লাস ইকুয়াল টু 3 যদি থাকতো, তাহলে 2 থেকে বেড়ে 5 হতো, 3 ঘর বেড়ে যেত। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আই প্লাস প্লাস আছে বলে এক ঘর বাড়লো। আই প্লাস প্লাস মানে আই ইকুয়াল টু আই প্লাস 1। তো 3 হলো। এখন আবার কন্ডিশন মেলাবে দেখো। 3 কি 5 এর থেকে ছোট? হ্যাঁ ছোট। অবভিয়াসলি 3 5 এর থেকে ছোট। যেই 5 এর থেকে ছোট কন্ডিশন যেই ঠিক হলো, তোমার কিন্তু আবার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে এখানে। হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেল। দিয়ে আবার একটা এন্ড লাইন, অর্থাৎ নেক্সট লাইনে চলে গেল। দিয়ে আবার কি হবে? ইনক্রিমেন্ট হবে। আই প্লাস প্লাস আছে, 4 হবে এটা। দেখো 4 কি 5 এর থেকে ছোট? হ্যাঁ ছোট। তাহলে আবার কি হবে? হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে। তোমরা এতক্ষণ নিশ্চয়ই কোডটা বুঝতে পেরে গেছো কিভাবে কাজ করে লুপ। দিয়ে আবার একটা এন্ড লাইন এলো, আবার একটা এন্ড লাইন চলে এলো। দিয়ে আবার ইনক্রিমেন্ট হবে। 4 টা কেটে আমার কত আসবে? 5। তো 5। এখন দেখো 5। তো আইটা এখন 5। 5 কি লেসার দ্যান ইকুয়াল টু 5? 5 কি 5 এর থেকে ছোট? না তো। 5 তো 5 এর ছোট নয়। কিন্তু এখানে ইকুয়াল টুও কিন্তু আছে, এটাও কিন্তু দেখবে। লেসার দ্যান ইকুয়াল টু মানে হয় লেসার দ্যান নাহলে ইকুয়াল, যেকোনো একটা হলেই হচ্ছে। তো এখানে যেহেতু ইকুয়াল টু, তাই এই কন্ডিশনটাও কিন্তু ঠিক। ভালো করে বোঝো। লেসার দ্যান ইকুয়াল টু মানে দুটোর মধ্যে একটা হলেই হবে। এতক্ষণ লেসার দ্যান হচ্ছিল, এবার ইকুয়াল টু হয়েছে। 5 তো 5 এর সমান। 5 ইকুয়াল টু 5, এই কন্ডিশনটা যেহেতু ঠিক, আবার একবার কিন্তু আমার কি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে যাবে। হ্যালো ওয়ার্ল্ড আমার কিন্তু এখানে প্রিন্ট হয়ে গেল। দিয়ে আবার এন্ড লাইন মানে আবার একটা নেক্সট লাইন দিয়ে দিল। দেখো আমার 1 2 3 4 5 টা প্রিন্ট হয়ে গেছে। কিন্তু আবার একটা নেক্সট লাইন দিয়ে দিল। নেক্সট লাইন দেওয়ার পরেই i প্লাস প্লাস, অর্থাৎ আবার কি হলো? 5 টা কেটে আমার 6 হয়ে গেল। এবার কন্ডিশন চেক করো তো বাবা। এই যে i, এটা হচ্ছে 6। 6 কি লেসার দ্যান ইকুয়াল টু 5? দেখো দুটো যে লেসার দ্যান, 6 কি 5 এর থেকে ছোট? না। 6 কি 5 এর সমান? না। কন্ডিশন কিন্তু ভুল। কোড লুপ কিন্তু শেষ। পুরো লুপ কিন্তু শেষ। তোমার আউটপুট স্ক্রিনে কিন্তু 5 বার এরকম প্রিন্ট হয়ে চলে এসছে। তোমরা অবশ্যই বুঝতে পারছো কোডটা। যদি বুঝতে না পারো, আরেকবার আমি যে বললাম সেটা ভালো করে দেখে নাও। খুবই সহজ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। এরকম ড্রাই রান করতেই কিন্তু হবে। কোড প্রোগ্রামিং করতে গেলে কিন্তু ড্রাই রান খুব গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা কোডটা বুঝতে পেরেছো। সহজ কোশ্চেন। কোড কিভাবে কাজ করে, লুপ কিভাবে কাজ করে, এটা কিন্তু এখানে এক্সপ্লেন করলাম। তো বুঝতেই পারলে এই যে সিনট্যাক্স, তোমাদের এটা করতে করতে মনে থেকে যাবে। ফরের পর তোমরা প্যারেনথেসিস দেবে, প্যারেনথেসিসের মধ্যে কিন্তু এই জিনিসগুলো হবে। এখন যদি একটা জিনিস দেখো, আমি একটা জিনিস বলি যে এইটাকে আমি কিন্তু বাইরেও ডিক্লেয়ার করতে পারি। অর্থাৎ শুধু একভাবে কোড চলে না কিন্তু। আমি এই বাইরেটায় লিখে দিতে পারি। দেখো অনেকে কি করে, এরকম করে ইন্ট আই, এখানে ইনিশিয়ালাইজেশনটা করে দেয়, ডিক্লারাইজেশনটা এখানটাই করে যে i ইকুয়াল টু 1। একই জিনিস, এই কথাটা মনে রাখবে। ঠিক আছে? একই জিনিস। এখানে কি করেছে? ইনিশিয়াল ডিক্লারেশনটা আগে করেছে, ইনিশিয়ালাইজেশনটা পরে করেছে। কিন্তু দুটোই একই। দেখো আউটপুট কিন্তু সেম আসবে। দেখো আউটপুট রিমেন সেম। 1 2 3 4 5 বারই কিন্তু হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে। এখানে তুমি যা দেবে, এর মধ্যে যা দেবে তাই কিন্তু প্রিন্ট হয়ে চলে আসবে। দেখো এর মধ্যে আমি যদি দিই, কোটেশনের মধ্যে যা দেবে তাই প্রিন্ট হয়ে চলে আসবে। আমি যদি লিখি 1 2 3 4 5, তাহলে এটাই কিন্তু 5 বার প্রিন্ট হয়ে চলে আসবে। দেখো
এটা কিন্তু 5 বার আমার প্রিন্ট হয়ে চলে আসবে। তোমরা দেখতেই পাচ্ছ। দেখো 5 বার প্রিন্ট হয়ে চলে এসেছে। তোমরা লুপের মাধ্যমে এটা কিন্তু করতে পারো। এবারে আমার মনে হলো যে আমি একটা নেম প্রিন্ট করব দুর্গা। এই নামটা আমি প্রিন্ট করছি। এই নামটা আমি প্রিন্ট করছি। তো এই নামটা প্রিন্ট করলে আমি ধরো করতে চাইছি 100 বার করতে চাইছি। তাহলে আমি এখানে লিখে দিতে পারি 100। তাহলে আমার 100 বার হয়ে যাবে। দেখো আমি সিম্পল কতবার করতে চাইছি সেটা চেঞ্জ করলাম, একটা কোডের মধ্যে আমার সব হয়ে গেল। এবার কিন্তু এটা 100 বার প্রিন্ট হয়ে যাবে। দেখো তোমরা এটা মানে দেখো এরকম করে আমাকে তুলতে হচ্ছে, দেখো বুঝতে পারছো? তো তোমরা যদি বুঝতে না পারো আমি তোমাদেরকে আরো ভালোভাবে দেখাই। এন্ড লাইনটা যদি না দিয়ে আমি যদি এখানে স্পেস দিই, একটা স্পেস দিয়ে দিই না, তাহলে দেখো তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। এবার দেখো দুর্গার যে নাম সেটা কিন্তু আমার 100 বার প্রিন্ট হবে। এই দেখো, দেখো দুর্গা নামটা কিন্তু আমার 100 বার প্রিন্ট হয়ে গেছে। তোমরা চাইলে গুণে দেখতে পারো স্ক্রিনশট নিয়ে। কিন্তু দুর্গা নামটা কিন্তু দেখো এই যে একবার দুবার তিনবার চারবার এরকম করে 100 বার প্রিন্ট হয়ে গেছে। আমি 1,00,000 বারও করতে পারি। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমাদের লুপের ইন্টারেস্ট। কিন্তু তোমরা জেনারেলি যেটা করবে একটা ধরো এখানে একটা লাইন খরচা হলো 2টো লাইন, তো তোমরা এরকম না করে এই ভেতরে এই ইন্ট আইটা লিখে দেবে। একবারে ইনিশিয়ালাইজেশন উইথ ডিক্লারেশন হয়ে গেল। ইন্ট 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 আই এভাবে লিখে দিলে তাহলেই তোমাদের হয়ে গেল। তো 100 বার তোমাদের প্রিন্ট করে দেখালাম। এবার তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে কোড কিভাবে কাজ করে। তো এটা আমাদের হয়ে গেল। নেক্সট দেখো নেক্সট কি বলছে। আর হ্যাঁ, এই যে এইটা তোমরা জেনে নেবে, এইগুলো হচ্ছে শর্টকাট। এগুলো হচ্ছে শর্টকাট কি, আর এইগুলো হচ্ছে তার মিনিং। এই জায়গাটা হচ্ছে তার মিনিং। ঠিক আছে, আর এগুলো হচ্ছে শর্টকাট। আই প্লাস প্লাস, আই প্লাস ইকুয়াল টু 2, আই প্লাস ইকুয়াল টু 3, এইগুলো হচ্ছে তো তোমরা এগুলো একটু ঘরে প্র্যাকটিস করে নেবে। আর কি আছে দেখো, প্রিন্ট নাম্বার ফ্রম 1 to 100 ইন ডিফারেন্ট লাইনস। অর্থাৎ আলাদা আলাদা লাইনে কিন্তু আমাকে কি করতে হবে, 1 থেকে 100 প্রিন্ট করতে হবে। 1 থেকে 100, দেখো এটা তো আর রিপিটেটিভ টাস্ক নয়। রিপিটেটিভ টাস্ক বা সিমিলার জিনিস হলে 1 কে যদি আমাকে 100 বার প্রিন্ট করতে বলে তাহলে সহজ হতো। কিন্তু আমাকে বলেছে 1 থেকে 100 প্রিন্ট করতে, মানে এরকম 1 তার নিচে 2 তার নিচে 3 তার নিচে 4 এরকম করে আমাকে 100 পর্যন্ত প্রিন্ট করে দেখাতে হবে। তো দেখো আমরা এটা কি করে প্রিন্ট করতে পারি সেটা তোমরা দেখো। আমরা কিন্তু এটাও প্রিন্ট করতে পারি। দেখো 1 থেকে 100 আমরা প্রিন্ট করব কি করে। তো আমি আবার প্রথম থেকে তোমাদের দেখাই কি করে 1 থেকে 100 আমাদের প্রিন্ট করতে হচ্ছে। ঠিক আছে, কিছুই করতে হবে না, ফর লুপ চালাও। ফর লুপ চালাও। ফর ইন্ট i ইকুয়াল টু 1 থেকে স্টার্ট করো। i ইকুয়াল টু 1, i লেসার দ্যান ইকুয়াল টু তোমরা করে দাও 100। 100 পর্যন্ত যেহেতু প্রিন্ট করতে বলেছে, তো এখানে আমার আইটা একটু বড় হাতের হয়ে গেছে, তো ছোট হাতেরই করতে হবে। i লেসার দ্যান ইকুয়াল টু 100 এবং i প্লাস প্লাস। এরপরে তোমরা কি করবে দেখো, কি করে 1 থেকে 100 আলাদা আলাদা ভাবে আমি প্রিন্ট করব, আলাদা আলাদা লাইনে প্রিন্ট করব। ঠিক আছে, কিছুই নয়, সি আউট করো। সব থেকে সোজা কোড, দেখে মনে হচ্ছে একটু কঠিন। সি আউট করো আই, ব্যাস এতেই হয়ে যাবে। সি আউট আই দি এন্ড লাইন দিয়ে দাও একটা, তাহলে আলাদা আলাদা লাইনে প্রিন্ট কিন্তু হয়ে যাবে। দেখো কি প্রিন্ট হয় আগে দেখে নাও, তারপর আমি বোঝাচ্ছি। ড্রাই রানটা তারপরে করছি। দেখো চলে এসছে। দেখো 1, তোমরা দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে দেখো যাচ্ছে 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 এরকম করে কিন্তু আমার পুরো 100 পর্যন্ত দেখো 100 পর্যন্ত কিন্তু প্রিন্ট হয়েছে। তাহলে বুঝতে পারলে কোডটা কত সহজ। লুপ প্রোগ্রামিংকে অনেক সহজ করে দেয়। এবার তোমাদেরকে আমি এটা ড্রাই রান করে বোঝাই যে এটা কি করে হলো। দেখো আগের মধ্যে ইন্ট i ইকুয়াল টু 1, তো আপনি ইন্ট এর বক্স করে নাও, তার নাম i এবং সেখানে 1 আসছে। এরপর কি হবে, কন্ডিশনটা চেক হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। i লেসার দ্যান ইকুয়াল টু কি 100, 1 কি 100 থেকে ছোট?
অবভিয়াসলি ছোট। যেহেতু এটা ছোট তাহলে কি হবে সি আউট আই, এখানে যদি আমি আউটপুট লিখছি তো এটা হচ্ছে আমার আউটপুট, ঠিক আছে, এটা হচ্ছে আমার আউটপুট। তো সি আউট আই করবে, অর্থাৎ আই মানে কত এখন ওয়ান, দেখো ওয়ান প্রিন্ট করলো, ঠিক আছে। এন্ড লাইনে নেক্সট লাইন দিয়ে দিল, নেক্সট লাইন দেওয়ার পর তোমার কি হবে ইনক্রিমেন্ট হয় আই প্লাস প্লাস, অর্থাৎ ওয়ান কেটে আমার হয়ে গেল এখন টু, টু যেই হলো এর কাজ কিন্তু শেষ, এর কাজ একবারই হয় প্রথমে স্টার্টিং এ। তো দেখো এখন চেক করবে দুই কি একশো থেকে ছোট অথবা একশো সমান, একশো থেকে তো দুই ছোট, যেমন এক যেমন একশো থেকে ছোট ছিল দুইও ছোট, তাহলে আমার এখানে কি হবে দুইটা প্রিন্ট হবে, বুঝতে পারছো, আইটা প্রিন্ট করছি আমি এখানে, আইটা, আয়ের ভ্যালু তো রিমেইন চেঞ্জেবল, চেঞ্জ হতে হতে যাচ্ছে, সেই ভ্যালুটাকে আমি এখানে প্রিন্ট করছি। আবার এই লাইন দিল, তাহলে কি হবে আই প্লাস প্লাস হবে, এই যে এই কাজটা হবে আই প্লাস প্লাস এর কাজটা, এরপর এটা ৩ হয়ে যাবে, এক ঘর বাড়বে। তো যেই ৩ হয়ে গেল কন্ডিশন চেক হয় আবার। যে ৩ কি ১০০ থেকে ছোট? obviously ছোট। ৩ ১০০ থেকে ছোট। এরকম করে কিন্তু ৯৯ ১০০। যখন ১০০ তে আসবে, ১০০ কি লেসার দ্যান ইকুয়াল টু ১০০? ১০০ তো ১০০ থেকে ছোট নয়, কিন্তু হ্যাঁ ১০০ ইকুয়াল টু ১০০ এটা ঠিক। তাহলে কিন্তু আমার ১০০ প্রিন্ট হবে। ১০০ পর্যন্ত প্রিন্ট হবে। যেই আমার ১০১ হবে, এখানে বাড়তে তো হবে। একটা লুপ মানে কি সাইকেল ঘুরছে। এই যে ব্র্যাকেট দিয়েছি না, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তুমি যা লিখবে একটা সাইকেলের মধ্যে। তো এবার যেই ১০১ হবে, আইটা যখনই ১০১ হবে, তো ১০১ কি ১০০ থেকে ছোট অথবা সমান? না। তখনই কিন্তু লুপ শেষ হয়ে যাবে। অর্থাৎ তোমার কিন্তু এইটা আউটপুট হিসেবে চলে আসবে। আশা করি তোমরা বুঝতে পারছো। খুব সহজ। আমি কিন্তু এখানে বুদ্ধি করে আইটাকে প্রিন্ট করছি। যেহেতু আইটা আমার চেঞ্জ হচ্ছে বারবার, তাই কিন্তু আইটাকে আমরা প্রিন্ট করছি। তো তোমরা অবশ্যই বুঝতে, যদি না পারো অবশ্যই তোমরা কমেন্ট করে লিখে দেবে। আর যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে যে বুঝতে পেরেছি। এবং যদি বুঝতে পেরে থাকো, নেক্সট যে কোশ্চেনটা তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক রেখেছি, সেই কোশ্চেনটা কিন্তু তোমরা করবে। তো এটা কিন্তু হয়ে গেল প্রিন্ট নাম্বার ফ্রম 1 to 100 in different lines. নেক্সট যে কোশ্চেন প্রিন্ট অল দ্য ইভেন নাম্বার ফ্রম 1 to 100. এই কোশ্চেনটা কিন্তু আমি বলবো না কিভাবে করতে হবে। ইভেন নাম্বার মানে তোমরা জানো ১ এবং ১০০ এর মধ্যে ইভেন নাম্বার কি কি আছে? ২, ৪, জোড় সংখ্যা ইভেন নাম্বার মানে ৬, ৮, ১০, হুম? এরকম করে 70, হ্যাঁ? এর মধ্যে অনেক আছে আরো। তারপর 70, হ্যাঁ? আমাদের 100, এতদূর কিন্তু তোমাকে প্রিন্ট করতে হবে। ঠিক আছে? তো কি করে করবে সেটা তোমরা নিজেরা ভাবো। নিজেরা যত ভাববে প্রোগ্রামিং সম্পর্কে যত চিন্তা করবে ততই কিন্তু তোমরা প্রোগ্রামিং করতে পারবে। তো আশা করি আজকের এই লুপের ১ম লেকচারটা তোমাদের ভালো লেগেছে এবং এই কোয়েশ্চেনটা তোমরা অবশ্যই করে কমেন্ট সেকশনে লিখবে ডান। তো আজকের মতন এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।